আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাসে। আজকে লেকচার 7 এ আমরা যে জিনিসগুলো দেখব একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, এরপর আমরা দেখব স্প্রেডশিট এবং সবশেষে আমরা দেখব মাল্টিমিডিয়া রিলেটেড কিছু সফটওয়্যারের কাজ। তো প্রথমেই আমরা দেখি ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং বলতে আমরা বুঝি আমরা যখন কম্পিউটারে কোনো কিছু লিখি বা এই লেখাটাকে কোনো একটা ফরম্যাটে দ্বারা করাই বা এই লেখাটা দিয়ে আমরা হয়তো কোনো কিছু করতে চাই, এই কাজটা করার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি এগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। যেমন সবচেয়ে বেশি যে সফটওয়্যারটা এই ওয়ার্ড প্রসেসিং এর কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। এছাড়া ওয়ার্ড পারফেক্ট, টিএফএস রাইট, ডিসপ্লে রাইটার, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, লেটেক্স, লোটাস, ওয়ার্ডপ্রো এই ধরনের অনেক সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং এর জন্য আমরা ব্যবহার করি। তবে মূলত দেখা যায় যে বেশিরভাগ মানুষ আমরা যেটা ইউজ করি বর্তমানে সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। এই জন্য এমএস ওয়ার্ড থেকে কিছু প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। এই কারণে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু জিনিস আমাদের জানতে হবে। এটা যেহেতু একটা সফটওয়্যার, এজন্য আমি এটা ওপেন করেই তোমাদেরকে বিভিন্ন ফাংশন সম্পর্কে জানাবো। এরপর তোমরা যেটা করবে সেই ভিডিও দেখার পরে জাস্ট বই থেকে টপিকগুলো সম্পর্কে একটু পড়ে নিবে, তাহলেই দেখবে সবকিছু একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো এবং এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো যে কোন জিনিসটাকে কি বলে এবং কোন কাজটা আমরা কিভাবে করতে পারি। তোমরা এই ভিডিও দেখার পর বইয়ের সাথে তোমরা একটু জাস্ট মিলিয়ে নিলে দেখবে এগুলো আর তোমরা ভুলে যাবে না। তো বেশিরভাগই আমরা এখন কম্পিউটার খুব ভালোভাবে অপারেট করতে পারি এবং এই জিনিসগুলো আমাদের কাছে পরিচিত। যাদের কাছে পরিচিত না, মূলত ভিডিওটা তাদের জন্য যে কোন জিনিসটাকে কি বলে, মাইক্রোসফট ওয়ার্ড আমরা কিভাবে অপারেট করতে পারি, কোন জিনিসটা দিয়ে আমরা কোনটা চেঞ্জ করতে পারি বা ফাংশনগুলো, এই জিনিসগুলো সম্পর্কে আমরা এখন একটু জানবো। তো প্রথমেই আমি একটু দেখিয়ে দিচ্ছি। আগেও আমরা দেখেছি যে এই উপরের যেটা এটা হচ্ছে টাইটেল বার। এই উপরের অংশটা এটাকে আমরা বলি টাইটেল বার, মানে যেখানে ডকুমেন্টের টাইটেল দেওয়া থাকে। যেমন এখানে একটা টাইটেল দেওয়া আছে এবং এখানে আরো কিছু অপশন থাকে, যেমন এটা হচ্ছে মিনিমাইজ অপশন। এটা যদি আমি ক্লিক করি এটা মিনিমাইজ হয়ে যাবে, এই যে মিনিমাইজ হয়ে গেল। আমি আবার অন নিয়ে আসলাম, এটা দিয়ে ছোট বড় করা যায় স্ক্রিন। আমি যে এটা দিই ছোট হয়ে গেল, আবার দিলে বড় হয়ে গেল। আর এটা হচ্ছে ক্লোজ, মানে এটা যদি আমি ক্লিক করি আমার এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। এরপরে এটা হচ্ছে মেনু বার, মানে এখানে বিভিন্ন মেনু দেওয়া আছে, যেমন হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এগুলো হচ্ছে একটা মেনু ফাইল। এই জন্য এইটাকে আমরা বলি মেনু বার। এবং এই মেনু বারের নিচে যে বিভিন্ন ধরনের আইকন দেখা যাচ্ছে এগুলোকে আমরা বলি টুল বার। মানে এখানে বিভিন্ন ধরনের টুলস দেওয়া আছে, এই টুলসগুলো ইউজ করে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন কাজ করতে পারি, আমরা বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারি, অ্যাড করতে পারি, বিভিন্ন কিছু ফরম্যাটিং করতে পারি। এজন্য এগুলোকে বলা হয় টুলবার। এবং এখানে প্রত্যেকটা মেনুর আন্ডারে একাধিক টুলস দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে একাধিক টুলস দেওয়া আছে এবং এইগুলা এক একটাকে বলা হয় টুল গ্রুপ। যেমন এটা হচ্ছে প্যারাগ্রাফ। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফ লেখা, এটা হচ্ছে প্যারাগ্রাফ টুল গ্রুপ। এখানে যদি এই যে নিচে ছোট্ট তীর চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করলে আরো ডিটেইলস, এখানে যতগুলো অপশন আছে এগুলো চলে আসবে। সিমিলারলি এটা হচ্ছে ফন্ট। এখানে যদি আমি ক্লিক করি ফন্টের অনেক অপশন চলে আসবে এখানে। এটা এই এক একটাকে আমরা বলি টুল গ্রুপ। হ্যাঁ, যেমন এটা হচ্ছে স্টাইল টুল গ্রুপ। আবার আমি যদি ইনসার্টে যাই এটা হচ্ছে ইলাস্ট্রেশন, এটা টেবিল, এটা অ্যাডজিন, এগুলো হচ্ছে এক একটা টুল গ্রুপ। এছাড়াও নিচের দিকে একটা জিনিস আছে, এটাকে আমরা বলি স্ট্যাটাস বার। এই যে নিচে দেখা যাচ্ছে যে আমার যে এখানে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টে 530টা ওয়ার্ড আছে। এই জিনিসটাকে আমরা বলি স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে আমি চাইলে আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারি বা চেঞ্জ করতে পারি। এখানে আমি যে জিনিসগুলা উঠিয়ে দিব সে বা এখানে আমি আনতে চাই, যেমন আমি ক্যাপস লক এটা অন করে দিলাম। তো এখন আমি যদি একটু খেয়াল করি, আমি যদি ক্যাপস লক অন করি তাই এখানে লেখা উঠবে যে ক্যাপস লক। আবার আমি ক্যাপস লক অফ করে দিলাম, চলে গেল। ক্যাপস লক মানে আমি যদি সবগুলা লেটার বড় হাতে লিখতে চাই তাহলে আমরা আমাদের কিবোর্ডের ক্যাপস লক বাটনটা ইউজ করি। এছাড়াও আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে দুইটা স্ক্রল বার থাকে, দুইটা। একটা হচ্ছে ডান থেকে বামে আর একটা হচ্ছে উপর থেকে নিচে। এই যেমন এখানে এটা হচ্ছে উপরে নিচে করার স্ক্রল বার। আমি যদি এটা জুম করি তাহলে এখানে এই ডানে বামে নেওয়ার একটা স্ক্রল বার চলে আসছে, খেয়াল করছি? তাহলে মানে পরীক্ষা যদি থাকে যে এমএস ওয়ার্ডে স্ক্রল বার কয়টা থাকে, তাহলে স্ক্রল বার থাকে হচ্ছে দুইটা, একটা ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরাইজন্টাল মুভমেন্টের জন্য। আর এই উপরের দিকে আমরা যদি একটু খেয়াল করি একটা রুলার দেওয়া আছে, এই রুলার দিয়ে আমরা অনেক কিছু অ্যালাইন করতে পারি। হ্যাঁ, এই যে উপরে একটা রুলার আর এই পাশে আমি চাইলে ভার্টিক্যালিও একটা রুলার ইউজ করতে পারবো। এবার আমার এখানে একটা ডকুমেন্ট সেভ করা আছে, তার মানে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কোনো কিছু লিখি সেটাকে আমরা বলি একটা ডকুমেন্ট। যেমন এখানে আমার কিছু লেখা আছে, এই জিনিসটা হচ্ছে একটা ডকুমেন্ট। তো এই ডকুমেন্টের মধ্যে আমি কোনো কিছু লেখার মাঝখানে যদি স্পেস দিতে চাই, স্পেস ফাঁকা দিব, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে কিবোর্ডের স্পেস বাটন
ক্লিক করলে একটা স্পেস চলে আসে। যেমন আমি যদি এখানে একটা স্পেস দিই, একটা স্পেস চলে আসলো। আবার আমি যদি এক ঘর নিচে যেতে চাই, মানে আমি হয়তো এই পর্যন্ত লেখা আছে, আমি চাচ্ছি পরের লেখাটা নিচে থেকে শুরু হবে, সেই ক্ষেত্রে আমি এখানে একটা ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করলে সে এক ঘর নিচে চলে যাবে। তার মানে যদি স্পেস দিতে চাই তাহলে আমার স্পেস বাটন চাপবো, আর যদি ইন্টার দিই তাহলে এক ঘর নিচে চলে আসবে। আর আমি চাচ্ছি যে আমার এই যে লেখাগুলা এগুলাকে আমি একটু ফরম্যাটিং করতে, আমি অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই। এখানে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। এই যে 4টা অপশন, এগুলো হচ্ছে আমার লেখাগুলো অ্যালাইন করার জন্য। আমি যদি একটু দেখাই, আমি যদি চাই যে আমার এই লেখাগুলো এখন বাম দিকে আছে, আমি একটু খেয়াল করি যে এই যে বাম দিকে সবসময় এক রেখায় আছে, কিন্তু ডান দিকে কিন্তু এক রেখায় নাই। তার মানে এটা হচ্ছে লেফট অ্যালাইন। আমি যদি এইটাকে রাইট অ্যালাইন করি, এটা হচ্ছে রাইট অ্যালাইন। সি, রাইট অ্যালাইন, এবং এটা কন্ট্রোল প্লাস আর দিলেও এটা হবে। আমি যদি এটা ক্লিক করি, আমার এই যে ডান পাশের লেখাগুলো এক সিরিয়ালে চলে আসছে, কিন্তু এখন বাম পাশে নাই। এটাকে আমরা বলি রাইট অ্যালাইন। আমি যদি সেন্টার অ্যালাইন দেই তাহলে দেখেন সবগুলো সেন্টারে চলে আসছে লেখাগুলো। এবং আরেকটা অপশন আছে, সেটাকে আমরা বলি জাস্টিফাই। এই জাস্টিফাই দিলে এই লেখাগুলো সমান হয়ে যাবে, বাম দিকেও সমান হবে, ডান দিকেও সমান হবে। এইটাকে আমরা বলি জাস্টিফাই। এছাড়াও এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমার প্যারাগ্রাফের লাইনগুলোর মধ্যে কতটুকু স্পেসিং থাকবে। যেমন এখানে 1.0 দেওয়া আছে, আমি যদি 1.5 দিই আমার লেখাগুলোর মাঝখানে কিন্তু গ্যাপ বেড়ে গেছে, 2 দিলে আরো বেড়ে যাবে। এটা দিয়ে আমরা আমাদের লেখার মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা আমরা ঠিক করতে পারি। এছাড়াও আমাদের এই যে প্যারাগ্রাফের বাম পাশে যে টুলবারটা আছে সেটা হচ্ছে ফন্ট। এটা দিয়ে আমরা আমাদের ফন্ট সাইজ, ফন্ট বলতে এই যে লেখাগুলো আছে এগুলোকে আমরা বলতেছি ফন্ট। এই ফন্ট বিভিন্ন রকম হতে পারে। আমি যদি এখানে অন্য একটা ফন্ট ইউজ করি, যেমন আমি একটা ফন্ট দিচ্ছি যে কমিক সেন্স এমএস, এটা দিলে দেখেন আমার লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন যে এই নিচের লেখার সাথে উপরের লেখাগুলোর কিন্তু মানে ফন্ট যেটা, স্টাইল যেটা, সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আমি আবার ছোট বড় করতে পারবো। হ্যাঁ, এখানে সাইজ দেওয়া আছে, এই সাইজ থেকে এখানে আছে 12, আমি যদি 14 দিই একটু বড় হবে, 16 দিলে 18 দিলে আরো বড় হবে, বা আমি যদি এটা কমাই আরো ছোট হয়ে যাবে। সো এটা দিয়ে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। এবং এখানে আরো কিছু অপশন আছে স্টাইল, যেমন এটা বোল্ড করলে আমার লেখাগুলো বোল্ড হয়ে যাবে। আই, এটা হচ্ছে ইতালিক ফরম্যাট, আমি যদি দেই তাহলে লেখাগুলো একটু বাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে আন্ডারলাইন, আমি যদি এটা দেই আমার লাইনের নিচে আন্ডারলাইন চলে আসবে, বা এগুলো যদি আমি ক্লিক করে উঠিয়ে দেই তাহলে এটা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এগুলো হচ্ছে স্টাইল। এবং এখানে আমি চাইলে আমার ফন্টে কালারও চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি বিভিন্ন কালার নিতে পারবো। এটা হাইলাইটার, তার মানে আমি যদি ক্লিক করি এইটা পুরো লেখাটা হাইলাইট হয়ে যাবে। এখানে বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার দিয়ে আমি আমার লেখাকে হাইলাইট করতে পারবো। তো এখন আমরা দেখব যে পেজ লেআউট। এখানে একটা অপশন আছে লেআউট মেনু। আমি যদি লেআউটে যাই, এই লেআউট থেকে আমি আমার যে ডকুমেন্ট এইটার বিভিন্ন কিছু আমি চেঞ্জ করতে পারবো, মানে পেজের বিভিন্ন কিছু। যেমন আমি যদি এটার মার্জিন চেঞ্জ করতে চাই, এখানে একটা অপশন আছে মার্জিন। তো এটা নরমাল দেওয়া, মানে প্রত্যেক পাশে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন দেওয়া আছে। আমি যদি আর একটু বেশি দিতে চাই তো আমি আর একটু বাড়াতে পারবো। যেমন এটা যদি আমি দেই তাহলে দেখেন আমার চারপাশে কিন্তু 2 ইঞ্চি করে মার্জিন হয়ে গিয়েছে। আমি যদি কমাতে চাই যে আমি ঠিক আছে আমার এত দরকার নাই, আমি কমিয়ে দিলাম, তাহলে দেখেন এখানে কিন্তু খুব স্মল একটা মার্জিন চলে আসছে। এখান থেকে আমি মার্জিন চেঞ্জ করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে ওরিয়েন্টেশন, মানে আমি কাগজটা কি লম্বালম্বি দেখতে চাই নাকি আমি কাগজটা ল্যান্ডস্কেপের মুডে দেখতে চাই। যেমন এখন যেটা আছে সেটাকে আমরা বলি পোর্ট্রেট মোড। আরেকটা আছে ল্যান্ডস্কেপ, আমি যদি ল্যান্ডস্কেপ দেই দেখেন আমার কাগজটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এটা আমি যদি এরকম করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমার কাগজটা কিন্তু এখন আড়াআড়ি ভাবে লেখাগুলো উঠেছে। আমি যদি আবার ওরিয়েন্টেশন পোর্ট্রেট দিই, এখন এটা কিন্তু লম্বালম্বি। এই জিনিসটাকে আমরা বলি ওরিয়েন্টেশন, পেজ ওরিয়েন্টেশন। আরেকটা হচ্ছে যে সাইজ, আমি কোন সাইজের কাগজ ব্যবহার করব। নরমালি আমরা প্রিন্টের জন্য A4 পেপার ইউজ করি। অনেক সময় দেখা যায় যে আমরা লিগ্যাল কাগজ ইউজ করতে হয়। লিগ্যালটা A4 এর চেয়ে একটু বড়। আমি যদি লিগ্যাল দেই আমি দেখব যে এটা একটু লম্বা হয়ে গিয়েছে, অনেক কিছু বেশি এখানে আটবে। আমি যদি আবার A4 দেই, হ্যাঁ, আবার এটার কাগজের সাইজটা ছোট হয়ে গেছে। অনেক সময় আমাদের যেটা হয় যে আমি হয়তো এতটুকু পর্যন্তই, আমি একটা পেজে আমি শুধু এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি, পরেরটা আমি চাচ্ছি যে নতুন পেজে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা যে অপশনটা ইউজ করি সেটাকে আমরা বলি পেজ ব্রেক। এই ব্রেক যদি আমি ইউজ করি তো এইখানে পেজটা ব্রেক হয়ে যাবে। দেখেন এই পর্যন্ত হওয়ার পরে কিন্তু এখন নতুন পেজে চলে গিয়েছে। এটাকে আমরা বলি পেজ ব্রেক। তো এটা রিমুভ করার জন্য জাস্ট ডিলিট প্রেস করলেই এটা চলে আসবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ডকুমেন্টে এডিট করতে পারি। এডিটের জন্য আমরা যে কয়েকটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে কপি করা, পেস্ট করা বা কাট করা, এই জিনিসগুলো আমরা ইউজ করি। যেমন আমি হয়তো চাচ্ছি যে এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রথম প্যারাটা, এটা আমি শেষে কপি করব। কপি করার জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে রাইট ক্লিক করে
এখানে অপশন আছে যে কপি। কপি মানে হুবহু এটার একটা ডুপ্লিকেট বানাবো আমি। সো এখান থেকে আমি কপি করলাম, কপি করে আমি শেষে গিয়ে এটাকে আমি যদি পেস্ট করতে চাই, মানে এখানে আমি আবার দিতে চাই, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে রাইট ক্লিক করে এখানে পেস্ট অপশন, এই যে পেস্ট অপশন, আমি যদি এখানে ক্লিক করি এটা আরেকবার কপি হয়ে গেল। আচ্ছা, এটা শর্টকাট হচ্ছে যে যে জিনিসটা আমি কপি করতে চাই সেটা সিলেক্ট করে আমি কন্ট্রোল এবং সি প্রেস করব, একই সাথে কন্ট্রোল চেপে ধরে আমি সি প্রেস করলে এটা কপি হয়ে গেছে। এবং পেস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ভি প্রেস করতে হবে। তার মানে পেস্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, নট কন্ট্রোল প্লাস পি। হ্যাঁ, পরীক্ষায় যদি থাকে যে পেস্টের সংক্ষিপ্ত ফর্ম কি, তাহলে হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, তাহলে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে কপি। আর কাট মানে হচ্ছে যে আমি চাচ্ছি যে এই যে লাইনটা বা এই প্যারাটা আমি এখান থেকে সরিয়ে নিয়ে যাব, একবারে সরিয়ে অন্য জায়গায় গিয়ে আমি স্থাপন করব, সেই ক্ষেত্রে কাট। তো কাট আমি রাইট ক্লিক করে কাট করতে পারি, অথবা আমি কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এক্স প্রেস করলে এটা কাট হয়ে যাবে। কাট হয়ে আমি চাচ্ছি এখানে এটা বসিয়ে দিতে, আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ভি দেই তাহলে এই উপর থেকে আমি এখানে নতুন করে এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু কপি হয় না, উপরেরটা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, এটা হচ্ছে কপি আর কাটের মধ্যে পার্থক্য। কপি করলে এটা উৎসের মধ্যেও থাকবে, মানে সোর্স যেটা সেখানেও থাকবে, আমি নতুন করে যেখানে নিয়ে আসছি সেখানেও থাকবে। আর কাট মানে যেখান থেকে আমি কাট করলাম সেখানে আর থাকবে না, নতুন করে যেখানে পেস্ট করব সেখানে চলে আসবে। এছাড়াও আমি যদি চাই আমি আমার এই যে ডকুমেন্টের মধ্যে কোনো নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করতে পারি, সেই খুঁজে বের করার জন্য আমরা ইউজ করি ফাইন্ড অপশন। এই ফাইন্ডের জন্য আমি যদি একটু দেখি যে এই যে উপরে ফাইন্ড নামে একটা অপশন আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে চলে আসবে যে কোন শব্দটা আমি খুঁজতে চাচ্ছি। আমি যদি চাই যে আমি ডাটাবেস শব্দটা খুঁজতে চাচ্ছি, আমি যদি লিখি ডাটাবেস, তাহলে এখানে যতগুলা ডাটাবেস শব্দ আছে দেখেন এই সবগুলা কিন্তু একটা হাইলাইট হয়ে গিয়েছে। এছাড়াও আমি আমার যে শব্দগুলো আছে এগুলো আমি চাইলে অন্য কোনো শব্দ দিয়ে রিপ্লেস করতে পারি, যেমন এখানে রিপ্লেস শব্দটা, এই যে রিপ্লেস, এটা ক্লিক করলে এটা চলে আসবে। সো আমি চাচ্ছি যে আমার ডাটাবেস এই শব্দটাকে আমি অন্য কোনো শব্দ দিয়ে চেঞ্জ করতে, আমি হয়তো ডাটাবেসটাকে ইনফরমেশন দিয়ে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এই যে ফাইন্ড হোয়াট এখানে আমি লিখে দিলাম ডাটাবেস এবং রিপ্লেস উইথ লিখে দিলাম ইনফরমেশন। আমি যদি রিপ্লেস অল দেই তাহলে যতগুলো ডাটাবেস শব্দ ছিল সবগুলো কিন্তু এখন ইনফরমেশনে পরিণত হয়েছে। আমি যদি একটু দেখাই যে এটার নাম ছিল হোয়াট ইজ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হয়ে গেছে হোয়াট ইজ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ওকে। এখন আরো দুইটা জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে রেডো আর একটা হচ্ছে আন্ডু। মানে আমি একটা যে জিনিসটা পরিবর্তন করলাম, যেমন ডাটাবেসটাকে আমি ইনফরমেশনে নিয়ে গেলাম, কিন্তু এটা আসলে তো হলো না, তাই না? এটা আসলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমি চাচ্ছি যে না, আমার ডাটাবেসটা ফেরত আসুক, এটার জন্য কি করতে হবে? আমার আন্ডু করতে হবে। আন্ডু মানে যেটা করলাম এটাকে আমি আবার চেঞ্জ করে আগে যেটা ছিল সেটাতে নিয়ে যেতে চাই, মানে আগে ফিরে যেতে চাই, সেটাকে বলি আমি আন্ডু। আন্ডু এবং রেডোর জন্য এখানে দুইটা অপশন আছে, আমি যদি দেখি এটা হচ্ছে আন্ডু আর এটা হচ্ছে রেডো। সো এইখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু আবার ডাটাবেজে পরিণত হয়েছে। আর চাচ্ছি না ডাটাবেজ না, ইনফরমেশন ছিল, ইনফরমেশনে আমি ব্যাক করব, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে রেডো। সো আমি যদি এটাতে ক্লিক করি তা দেখেন আবার এটা ইনফরমেশনে ফিরে আসছে। তবে আন্ডু হচ্ছে আগের প্রসেসে ফিরে যাওয়া, রেডো হচ্ছে পরবর্তী, মানে পরবর্তী প্রসেসে ফিরে যাওয়া। সো এই দুইটা ছিল আন্ডু এবং রেডো। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি কোনো ফাইল সেভ করতে চাই সেক্ষেত্রে ফাইলে গিয়ে সেভ এস, এটা দিয়ে আমরা আমাদের ফাইলকে সেভ করতে পারি। বা আমি যদি নতুন কোনো ডকুমেন্ট খুলতে চাই এখান থেকে নিউতে ক্লিক করলে নতুন ডকুমেন্ট ওপেন হবে। আর আমি যদি আমার ডকুমেন্টটা প্রিন্ট করতে চাই তাহলে এখানে আছে প্রিন্ট অপশন, আমি যদি প্রিন্টে ক্লিক করি তাহলে আমার এখানে দেখাবে যে আমি প্রিন্ট, আমার কাগজগুলো প্রিন্টের জন্য রেডি, আমি এখানে প্রিন্ট প্রেস করলে এটা প্রিন্ট হয়ে যাবে। এগুলার কিছু শর্টকাট আছে, যেমন কন্ট্রোল প্লাস পি দিলে এই প্রিন্ট চলে আসবে, বা কন্ট্রোল প্লাস এস দিলে এটা সেভ হবে। বা আমি যদি কন্ট্রোল প্লাস এ দেই তাহলে আমার টোটাল যে ফাইলটা আছে বা আমার টোটাল যে ডকুমেন্ট আছে টোটাল ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। আমি যদি ডিলিট বাটনটা প্রেস করি পুরাটা ডিলিট হয়ে যাবে। আর আমি চাচ্ছি যে ডিলিট থেকে আমি আবার ফেরত নিয়ে আসবো, তাহলে কি করতে হবে? আন্ডু করতে হবে। সো আমি এখান থেকেও আন্ডু করতে পারি, চলে আসলো। বা কন্ট্রোল প্লাস জেড দিলেও এটা আন্ডু হয়ে যাবে। এছাড়াও আরো কিছু শর্টকাট আমাদের বইতে দেওয়া থাকবে এই মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে, সেই শর্টকাট কিগুলো আমরা একটু দেখে নিব যে কোন শর্টকাটে কোন কাজটা হয়। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বেসিক ধারণা। তো আমাদের যাদের অলরেডি ধারণা আছে তারা আমরা এমনিতেই এগুলো পারবো, জাস্ট বই দেখে আমরা ইনফরমেশনগুলো আরেকবার একটু চেক করে নিব, তাহলেই হয়ে যাবে। এবং যাদের কাছে ব্যাপারটা নতুন বা আমরা অভ্যস্ত ছিলাম না, আশা করি তাদের এই ভিডিও দেখার পরে বই দেখলে বাকি জিনিসগুলো বুঝতে খুব সহজ হবে। তো মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।